ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज की আমরা শ্রীকৃষ্ণের বিদায় বাণী উদ্ধব গীতা এই মাসের জন্য পাঠ করব। এই অনুষ্ঠানটি প্রচারণা করছেন মা শারদা সংঘ এবং সদানন্দ ইউটিউবের মাধ্যমে এটা প্রচারিত হচ্ছে। আসুন আমরা শুরু করি। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। সমস্ত এই জগতের যিনি মালিক তিনি শান্ত হয়ে থাকেন। এটা একটা অদ্ভুত জিনিস। যিনি জগৎ স্রষ্টা তিনি একদম শান্ত, তার কোনো কিছুতে কোনো কিছু নেই। সে এই শান্ত ভাবটা কি করে আসে? যখন মনের মধ্যে কোনো বাসনা থাকে না, যখন বাসনা শূন্য হয়ে যায় মনটা, তখন খুব শান্ত ভাব এসে যায়। এই বাসনা শূন্য অবস্থায় পৌঁছানোটাই হচ্ছে ধর্ম। তো ওইটা আমরা ধীরে 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 বিভিন্ন ভাবে শিখতে শিখতে চলেছি। গত মাসে এই আমরা ভাগবতের 11 স্কন্ধ 11 অধ্যায়ে 21 নম্বর যে শ্লোক যেটা আলোচনা করছিলাম, তার মধ্যে দিয়ে শ্রী ভগবান কৃষ্ণ তিনি তাঁর শিষ্য উদ্ধবকে বলছেন, তুমি জ্ঞানের মধ্যে দিয়েও আমাকে লাভ করতে পারো। উদ্ধব জিজ্ঞেস করছিলেন যে তুমি চলে গেলে তখন আমরা কি করব? তখন এই যে উত্তরগুলো দিচ্ছেন আমরা প্রতি মাসে মাসে আলোচনা করছি, তো এখন এসেছে এবং উনি বলছেন তুমি জ্ঞানের মাধ্যমে পারো। এই যে জ্ঞানটার মাধ্যমে যখন তুমি চেষ্টা করতে পারো, সেই জ্ঞানের মাধ্যমে কিরকম বলতে গিয়ে বলছেন ওই 21 নম্বর শ্লোকে, এবং জিজ্ঞাসয়া অপোহ নানাত্র ভ্রমম আত্মনি উপরমেত বিরাজম মনোময়ী আত্ম সর্বগে। এটা বলতে গিয়ে তিনি বলছেন যে বিচারের মাধ্যমে তুমি জিজ্ঞাসা মানে বিচারের মাধ্যমে আত্মার নানাত্বটাকে, আত্মার নানাত্ব এটা একটা খুব অদ্ভুত শব্দ না। আত্মা সে তো একই, নানা হচ্ছে কি করে, বিভিন্ন হচ্ছে কি করে, তো সম্ভব নয়। তো এই আত্মার নানাত্ব সম্পর্কে বলতে গিয়ে উনি বলছেন যে এইটা ভ্রম, আত্মা কিন্তু একই। এখন সূর্য সেটা যখন জলের উপরে প্রতিফলিত হচ্ছে, অনেক অনেক ঢেউ, প্রত্যেকটি ঢেউয়ের মাথায় মাথায় সূর্য, তখন মনে হচ্ছে যেন কত সূর্য, কিন্তু ভুল, আসলে তো একটাই সূর্য। তেমনি আত্মা যিনি তিনি একই, কিন্তু সেই আত্মাকে মনে হচ্ছে যেন তিনি কত কিছু হয়েছেন। ওইটা থেকে বেরিয়ে আসতে হবে। ওই ভুলটা থেকে যখন আমরা বেরিয়ে আসব, তখনই তুমি আমাকে পারবে। সমস্ত প্রকার জাগতিক ক্রিয়া থেকে মুক্ত হয়ে যেতে হবে। উপায়মেত তিনি বলতে গিয়ে বলছেন যে সর্বজ্ঞময়ী, সমস্ত কিছু যা কিছু দেখছো সবই হচ্ছে আমি। এখন এই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে বেদান্তে। এই দৃষ্টিভঙ্গিটা দিয়ে তারা বলছে যে সব কিছু এক। কিরকম? ওই যেমন সূর্যের উদাহরণ হলো যে চৈতন্য সবকিছুর মধ্যে রয়েছে। আবার ভক্তরাও বলছে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, যেখানে যেখানে যা দেখছি সবই তো আমার কৃষ্ণ, সবই তো আমার ভগবান। সমস্ত হিন্দুরা কিন্তু ঘুরে ফিরে গিয়ে ওই একে পৌঁছচ্ছে, যার জন্য বিভিন্ন রকমের
নানান দেব দেবী থাকা সত্ত্বেও হিন্দুরা কিন্তু ঝগড়া করে না। অন্যদের মধ্যে তুমুল ঝগড়া হয়ে যাবে, হচ্ছে, হয়, তা কারণ আমি এটা ভেবেছি এটাই একমাত্র, সুতরাং তুমি কেন অন্য কি আনবে বলে ওরা ঝগড়া করতে থাকে। ওটা ভুল। এখন হিন্দুরা সেটা বুঝে গেছে, বুঝে গিয়ে ও নিজের মতো করে খাবে। এবং ঠাকুর বললেন যে বাড়িতে নানান একটা তরকারি এসেছে, ধরুন আলু এসেছে, এবারে কেউ আলু ভাজা খাবে, কেউ আলু সেদ্ধ খাবে, কেউ আলুটা দিয়ে কোনো একটা তরকারি বানিয়ে খাবে, নানান রকমের। জিনিসটা একই, আমার টেস্ট অনুযায়ী আমি খাবো, তোমার কি? এইটা হিন্দুরা বুঝেছে বলে হিন্দুরা কখনো ধর্ম নিয়ে মারামারি করে না। তা এই জিনিসটাই যখনই আমরা জানতে পারবো, ধরতে পারবো, বুঝতে পারবো, তখন দেখবো যে ধর্মটা কিন্তু সম্পূর্ণভাবে অন্য জিনিস। এটা কি না, আমার ভেতরে যে স্বার্থ রয়েছে, আমার ভেতরে যে হিংসা রয়েছে, এই প্রবৃত্তিগুলো থেকে ধীরে ধীরে আমি নিজেকে মুক্ত করে নিচ্ছি, ওটাই ধর্ম। রিলিজিয়ন ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুট আনটু ম্যান, ম্যান আনটু গড। স্বামী বিবেকানন্দ বললেন রিলিজিয়নটা হচ্ছে একটা পদ্ধতি, যে ধর্ম হচ্ছে একটা পদ্ধতি যেটার মাধ্যমে খুব স্বার্থপর মানুষ, সে খুব ভালো মানুষ হয়। সে ভালো মানুষ, অন্যের কষ্ট বোঝে, অন্যের সুখ দুঃখ বোঝে, অন্যের সঙ্গে সে আত্মীয়তা বোধ করতে পারে, এই ভালো মানুষ। এবং তারপরে সে ভগবান হয়ে যায়। এবার ভগবান হলে কি হবে? মা বললেন যে ভগবান হলে কি তার সিংহ যাবে? তা তো নয়, তার মধ্যে ভালোবাসাটা পরিপূর্ণভাবে প্রকাশিত হবে। তা উনি বলছেন তুমি জ্ঞানযোগের মাধ্যমে আসতে পারো। আবার দেখুন হিন্দুদের কেউ কেউ বিচার করতে ভালোবাসে, না না আপনি এটা বললেন বটে, কিন্তু এটার এরকমও হতে পারে, ওরকম হতে, ওরা হচ্ছে জ্ঞানযোগী। ওরা সবসময় বিচার করছে, বিচার করে করে যাচ্ছে। আবার ভগবান জানেন যে জ্ঞানযোগী সবাই তো হতে পারে না, কেউ কেউ আছে তারা ওই কর্মের মাধ্যমে করতে ভালোবাসে। কর্ম মানে কি? সমস্তটাই ও আমি ঈশ্বরের জন্য করছি, ভগবানের জন্য করছি এই কাজটা। মানুষকে সাহায্য করছি, আমি মানুষকে সাহায্য করছি না, আমি ভগবানের সেবা করছি। কাউকে আমি এই শীতকাল আসছে তাকে সব দুটো কম্বল দিলাম, দিয়ে আমি দেখো ওই গরিবদের সাহায্য করলাম, এটা এক ধরনের লোক করে, সেটা একটা সামাজিক ব্যাপার। কিন্তু ওই কাজটাই আবার ধার্মিক হয়ে যাচ্ছে কিভাবে? যখনই আমি মনে করছি যে ওর মধ্যে ঈশ্বর রয়েছেন, সেই ঈশ্বরকেই আমি সেবা করলাম, এরকম ভাবে হচ্ছে। এই ভগবান তিনি 22 নম্বর শ্লোকে বললেন যদি অনিশা, যদি তুমি না পারো, কোনটা না পারো? ওই বিচার করতে না পারো। কি বিচার? যে সমস্ত নানান রকম দেখছি বটে, কিন্তু সবই সেই চৈতন্য। এটা একটা অসাধারণ জিনিস, সোজা কথা নয়। একটা লোক এসে আমার সামনে দাঁড়িয়ে গালি দিয়ে যাচ্ছে, আর আমি ওর দিকে তাকিয়ে ভাবছি যে না গালি দিচ্ছে বটে, কিন্তু ওর মধ্যে সেই ঈশ্বরই রয়েছেন, চৈতন্যই রয়েছেন। এটা কি সোজা কথা? যখন ওই একজন সাধু তাকে সে যখন, এটা সেই কাহিনীটা স্বামীজি বলেছেন, যখন সিপাহী মিউটিনি হলো, সেই সিপাহী মিউটিনিতে একজন হিন্দু সাধুকে কেউ কেউ ছুরি টুরি মেরেছে, চতুর্দিকে নানা রকম চলছিল। তখন এই যখন এসে জিজ্ঞেস করছে সাধু বাবা তোমাকে কারা মেরেছে, বলছে যারা সেবা করছে ওরাই মেরেছে। এখন খুব ডেঞ্জারাস, পুলিশ তাকে ধরবে যে তোমরাই মেরেছো, কিন্তু আসলে উনি বলতে চাইছেন যে যে মেরেছে তাই সেই সেবা করছে। একই বাঘ মুখে করে নিয়ে যাচ্ছে সাধুকে উত্তর কাশীতে, স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ। সাধু কিন্তু তখনও বলছেন সোহম সোহম, আমি সে। ওই বাঘ আমাকে নিয়ে চলেছে, এই দেহটা ও শুধু এ করবে, নষ্ট করে দেবে, বাকি আমি একই আছি। এই কি চারটিখানি কথা, অত কি সোজা যে এরকম করা যায়? তো ভেতরের ওই রকম ভাবটা রয়েছে এবং সব সময় সে ওই ভাবের মধ্যে থাকছে। এটা যদি তুমি না পারো, যদি অনিশা, যদি তুমি এতটা না পারো, বেশ, ধারয়িতুম মনো ব্রহ্মণি নিশ্চলম, সারাক্ষণ মনের মধ্যে সেই নিশ্চল ব্রহ্ম সদা সর্বদা, এটা যদি তুমি ধারণা করতে না পারো। এখন লোকে চুপ করে বসে আছে, এরকম অনেকে আছে চুপ করে থাকে, তার মানে যে ব্রহ্মকে চিন্তা করছে তা না। ও যে দেখছে যে কি দরকার আমার এই ঝামেলা যাওয়া, সেটা একটা আর এক রকম। ওরা ওই উপরে এরকম দেখাচ্ছে বটে, কিন্তু আসলে তুমি যে মনে করছো সেটা তো সেরকম নয়। নিশ্চলম
ময়ি সর্বাণি কর্মাণি নিরপেক্ষ সমাচার। তুমি সমস্ত কর্ম আমাকে দিয়ে দাও, কখনো ঠকাতে নেই, নিজেকেও ঠকাতে নেই। আমি হচ্ছে জ্ঞান যোগী, ওই জন্য আমি কিছু বলি না কারোর সঙ্গে, সবাই তো এক। ওটা আবার ভীতুদের কথা। তখন তোমার যখন মনে হচ্ছে যে না ওরা আমাকে মারতে আসছে, তখন তো আমি ভগবানকে, আমি ভগবান আছেন এই বুদ্ধিটা রয়েছে, কিন্তু সেইটা তো আমি প্র্যাকটিস করছি, ওই রকম সবার মধ্যে রয়েছে এসে আমাকে মেরে যাক এরকম তো নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যখন যেমন তখন তেমন। কত গল্পের মধ্যে দিয়ে এগুলো বোঝাচ্ছেন। তো হাতির উপরে মাহুত বসে চিৎকার করছে, আমার হাতিটা পাগল হয়ে গেছে, তোমরা সরে যাও। এদিকে গুরুদেবের কাছে ওইসব শিখেছে শিষ্যরা যে সর্বভূতে সেই নারায়ণ রয়েছেন, প্রভু রয়েছেন। এখন সবাই পালালো, একজন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন না হাতির মধ্যে তো নারায়ণ, আমার মধ্যে নারায়ণ, তাহলে নারায়ণ নারায়ণকে কেন মারবে, এইসব গল্প দিয়ে। তবু ভাগ্যিস হাতিটা মারেনি, চুলে ফেলে দিয়েছে। এইবারেতে আহত হয়ে তিনি এসেছেন, আসার পর সেবা শুশ্রূষা করে যখন জ্ঞান ফিরেছে, তখন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের গল্প। তখন ওই গুরুদেব জিজ্ঞেস করছে না বাচ্চা সবাই চলে গেল, তুমি হাঁ করে দাঁড়িয়েছিলে কেন? তখন বলছে না আপনি তো বলেছেন সবার মধ্যে নারায়ণ রয়েছে, তাই। তখন এই গুরুদেব খুব সুন্দর উত্তর দিলেন, বলে হাতিটার মধ্যে অবশ্য নারায়ণ আছে, কিন্তু ওর ওপরে বসে থাকা মাহুত্বের মধ্যে নারায়ণ তুমি দেখতে পেলে না কেন? ওই নারায়ণটা চেঁচাচ্ছিল তুমি সরে যাও বলে, তুমি তার সেটা সরলে না কেন? সুতরাং বোকা, সাধু ভক্ত হবি তো বোকা হবি কেন, এই হচ্ছে কথাটা। বুঝে নিতে হবে যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যখন যেমন তখন তেমন। এখন দুষ্টু লোকেদের সঙ্গে সেইভাবে ব্যবহার করতে হবে, কিন্তু যখন আমি তপস্যা করছি তখন আমার সাধনা কি, সবকিছুর মধ্যে সেই চৈতন্যকে দেখতে পাচ্ছি। সেজন্য আমি কিচ্ছু চাই না, কোনো কিছু, মান যশ টাকা পয়সা দেহ সুখ কিচ্ছু চাই না। তো সেই রকম যখন হচ্ছে তখন ঠিক আছে। যদি তুমি না পারো তখন কি করবে? তখন বলছেন ময়ি সর্বাণি কর্মাণি নিরপেক্ষ সমাচার। যা করছো সব আমাকে দিয়ে দাও। কি করছো? ভগবদ গীতাতে আবার একটা লিস্ট করে দিয়েছেন, यत् करोषि यदश्नासि यज्जुहोषि तदासि यत् यत् तपस्यसि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। তুমি যা করছো, যা চিন্তা করছো, যা ভাবছো, যখন তুমি কোনো একটা কাজ করছো, সমস্ত কিছু তুমি আমাকে অর্পণ করো। এটা কিন্তু চারটিখানি কথা না। আজে বাজে চিন্তা যখন মাথার মধ্যে আসছে তখন আমি ভগবানকে দেব কি করে? সুতরাং মানুষটা নিজে সাবধান হয়ে যাচ্ছে, না 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 আমার মধ্যে যেন ওই খারাপ চিন্তাগুলো না আসে। আমি ভগবানকে দিতে হবে, তো ভগবানকে তো শ্রেষ্ঠ জিনিসটা দিতে হয়, ভালো জিনিসটা দিতে হয়। আমি আমার যে স্বধর্ম সেই স্বধর্মটা পালন করব, এই স্বধর্ম অনুযায়ী চলবো, এবং সেইটা আমি ভগবানকে দেবো, তাতে কিছু অসুবিধা নেই। এখন যে সৈনিক, তার স্বধর্ম, সে দেশ রক্ষা করবার জন্য গুলি চালাতে হবে, যুদ্ধ করতে হবে, সে সেটাই ভগবানকে দেবে। আবার যে ব্রাহ্মণ, সে পুজো করছে, ও কিন্তু যুদ্ধ করতে যাবে না বা যুদ্ধের মতো চিন্তা করবে না। এই রকম ভাবটা, সমস্ত কর্মাণি আমাকে দাও। তো 22 নম্বরে তিনি এটা বললেন। আর ওই 11 অধ্যায়ের 23 আর 24-এ তিনি বলছেন এই সংসারে সব কাজের মধ্যেও যদি আমাকে স্মরণ মনন করো, আমার লীলাগুলো মনে মনে ধ্যান করো, আমার প্রীতির জন্যে গৃহস্থ হিসাবে যা যা কর্তব্য তা সব করো, তাতে তুমি আমার প্রতি নিশ্চলাম ভক্তিম লভতে, তুমি শুদ্ধ ভক্তি লাভ করতে পারবে। বাস এইটা একেবারে। এটাও কিন্তু দেখুন কিরকম, ভক্তিটা কিরকম। তখন বলছি যে ভক্তির জন্য আলাদা কিছু করতে হবে না, শুধু সারাক্ষণ আমার চিন্তাটা মনের মধ্যে করো। তা এটা যখন আমি কর্ম করছি তখন কি করছি না? করছি, কিন্তু একই কাজই করছি। আমিও সারাক্ষণ ভাবছি যে কর্মটা আমি করছি সেটা ভগবানকে দিতে হবে, সুতরাং আমি সাবধানে এই কাজগুলো করব, আমি সেটা দেবো, সুতরাং এইভাবে করছি। তো এই যে জিনিসগুলি আমরা ভেবে ভেবে চলেছি, এইটা তিনি বললেন, এক হচ্ছে বিচার করো সদা সর্বদা যে আমি চৈতন্য রূপে সবার মধ্যে রয়েছি, জ্ঞান পথ।
না পারলে তখন তুমি যা করছো সমস্ত কিছু আমাকে অর্পণ করো, অর্থাৎ আমি ভগবানকে আমার সারা দিনের কাজটা ভগবানকে দেব, সুতরাং সাবধানে করতে হবে। যারা রান্না করছেন, না আমি ভগবানের চিন্তা করছিলাম তাই নুন দিতে ভুলে গেছি, ভুল। ভগবানের চিন্তা করলে নুনটা আরো ঠিক ঠিক করে দেবে। আমি এই খাবারটা ভগবানকে দেবো, সুতরাং খুব অ্যাটেন্টিভ যাতে কোনো ভুল না হয়, কোনো নোংরা না পড়ে। রান্না করতে করতে বক বক করেই চলেছি, টেলিফোন করে কথা বলছি, থুতু পড়ছে ওর মধ্যে, তাহলে খুব মুশকিল। এখন সেই কারণে খুব বুঝে শুনে করতে হয়, প্রত্যেকটি কর্ম অত্যন্ত বুঝে শুনে, কেননা ভগবানকে দিচ্ছি, আমার একটু যাতে ভুল না হয়। তাহলে কি হচ্ছে, আসলে আমার মনটা খুব অ্যালার্ট হয়ে যাচ্ছে আর সারাক্ষণ ভগবানের চিন্তা করছি। ভক্তিযোগে কি করছি, ওই একটাই করছি, আমি ভগবানের লীলা চিন্তন করছি। যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো জায়গায় দক্ষিণেশ্বরে বেড়াতে গেলাম, তো এইখানে ঠাকুর থাকতেন, এখান থেকে বেরিয়ে ঠাকুর যেতেন কালী মন্দিরে, এরকম ভাবে তিনি শিব মন্দিরের দিকে প্রণাম করতেন। মাস্টার মশাই কি সুন্দর করে কথামৃতে সব বর্ণনা দিয়েছেন। ওখানে গিয়ে ঠাকুরের ঘরের মধ্যে বসে ভাবছি যে এই রকম ভাবে এই দরজা দিয়ে গঙ্গার হাওয়াটা আসছে, এখানে এরকম ভাবে নরেন বসেছিল, চিন্তা করছি। তাহলে কি হচ্ছে, ভগবানের চিন্তা হচ্ছে। এখন সারাক্ষণ যখন আমি এরকম চিন্তা করতে করতে, ভাবনা করতে করতে সব কর্মটা করতে পারি, তখন কিন্তু এই ভক্তিটা জন্ম নেবে। ঠাকুর বললেন, ভগবান শ্রী কৃষ্ণ বলছেন, উদ্ধব তুমি এইভাবে ভক্তির মধ্যে দিয়ে করতে পারো। তো এইটা আলোচনা সব হলো। এই সনাতন ধর্মের বৈশিষ্ট্যটা হচ্ছে একত্ব দর্শন, বুঝলেন? যে যখনই আমরা, এটা সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের বৈশিষ্ট্য একত্ব, কিন্তু হয় কি মানুষ তো অহংকার থাকে নানা রকম, তো আমার হচ্ছে শুধু কৃষ্ণ, সুতরাং কৃষ্ণ ছাড়া বাকি সব ভুল, আমি কালীর দিকে তাকাবো না, তাকিও না। কিন্তু কালী খারাপ এ কথা বলবার তোমার ক্ষমতা কে দিল, তুমি কি করে জানো? এই কিছু লোক এরকম থাকে, এমন গোঁড়া হয়। স্বামী বিবেকানন্দ তিনি একটা উদাহরণ দিচ্ছেন, কিন্তু যে একটা লোক ছিল ভয়ঙ্কর গোঁড়া, তো ও পুজো করতো, সে বিষ্ণুর পুজো করতো, ভগবান বিষ্ণু। তো একবার, কিন্তু অন্য কোনো দেবতাকে দু চোখকে দেখতে পারে না, এইরকম গোঁড়া। একবার একটা খুব দামি ধূপ কিনে এনেছে, এনে ও ধূপটা জ্বালিয়েছে। এখন বিষ্ণু দেখলেন আমার এটা ভক্ত খুব ভালো, কিন্তু একটু মানে বুদ্ধিটা কম। তখন উনি অর্ধেকটা শিব হয়ে বসলেন, সে বিষ্ণু অর্ধেকটা শিব আলাদা হয়ে বসেছেন। বসে ওকে ডাকলেন, ও তখন চোখ খুলে দেখলো যে স্বয়ং ভগবান বিষ্ণু বসে আছেন এবং তার অর্ধেকটা অংশ হচ্ছে শিব। খুশি হয়ে, সে কত খুশি হবে তা না হবে, যেহেতু এই গোঁড়া, ভীষণ গোঁড়া, তাড়াতাড়ি করে খানিকটা তুলো দিয়ে যেদিকে শিবের নাকটা সেটা দিল বন্ধ করে। শিবের নাকটা বন্ধ করে দিতেই তার মানে কি দাঁড়ালো, তার মানে হলো যে ওই আমার এই দামি এই আমি ধূপ কিনেছি, সেই ধূপটা শিব কেন শুকবে, সেই জন্য দিল ওটা বন্ধ করে। এইরকম গল্পের মধ্যে দিয়ে আমাদেরকে শেখাচ্ছেন যে গোঁড়া যে মানুষগুলো হয় না, ওরা ওরকমই হয়। আর এক ধরনের থাকেন তারা যত একটু, বিশেষ করে দেখা যায় এই মহিলাদের মধ্যে একটু যখন বয়স টয়স হয়, তখন ওই দেখাবার জন্যে এই হাত ধুতে হবে সারাক্ষণ, এই পা ধো, এই কাপড় বদলাও, এই এটা করবে না, মা তুমি মাথায় হাত দিয়েছো আর ঠাকুরের ফুল ছুঁতে পারবে না, নানান রকম বলতে থাকেন। কেন, ওটা আবার একটা অহংকার, আমি কত কি জানি, আমি এরকম করি। এ কত রকমের যে আছে। ধর্মের পথে অগ্রসর, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমি মুখে হাত দিলাম, সেটা হাতটা ধুয়ে নেওয়া উচিত, এগুলো স্বাভাবিক ব্যাপার। আমি মুখে হাত দিলাম, যে আঙুলটা দিলাম, সেটা দিয়ে আরেকজনকে খাবারটা দিতে পারি কি, দিই না তো, ভগবানকে কেন দেবো, এই স্বাভাবিক কতগুলো ব্যাপার। হাইজিনিক ব্যাপারটা যেমন নিজেদের মধ্যে মানি, ভগবানকেও মানতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে সব জায়গাটা রাখতে হবে, তখন ওই ভগবানের চিন্তা করছেন। তো ঘুরে ফিরে আমরা ওই একটা জায়গায় যাচ্ছি, এইটা বুঝতে পারলে হিন্দু ধর্মটাকে বুঝতে পারা গেল, তা না হলে একটু ভুল হয়ে যায়। তো এদেশে যেমন আছে, আমি আগেও বলেছি, আপনারা অনেক শুনেছেন,
যে এরা আছে হিন্দু টেম্পল। হিন্দু টেম্পল মানে একটা ভগবানের দেব টেম্পল তা না, সব ভগবান আছেন ওখানে। আমাদের মানে কেউ হয়তো মনে করলো শিবের একটা স্ট্যাচু বানিয়ে ওদেরকে বললো আমরা এই স্ট্যাচুটা দেবো বা এটা দেবো, তোমরা রাখো। তো টাকা পয়সা দিল, ওরাও কিন্তু রাখলো। তো সুন্দর বড় একটা হয়, সবাই মিলে করে, সব কিছু ঠিকই আছে। তো আমাদের তো কোনো ঝগড়াঝাঁটি হয় না। কেন হয় না? আমরা শিবকেও প্রণাম করলাম, দুর্গাকেও প্রণাম করলাম, রামচন্দ্রকেও প্রণাম করলাম, সবাইকে, হনুমানজিকে প্রণাম করলাম, সবাইকে প্রণাম টনাম করছি টরছি, আমাদের কোনো ঝগড়া হচ্ছে না। কেন? আমরা জানি আসলে দেবতা একজনই, আর তিনি হচ্ছেন সর্বভূতে রয়েছেন। আমি তাকে এই মুহূর্তে সর্বব্যাপী দেখতে পাচ্ছি না, তো বুঝতে পারছি না, ধারণা করতে পারছি না। আচ্ছা, সেই জন্য আমি যাকে ভালো লাগে তাকে সামনে নিয়ে পুজোটা করছি। এটা সব হিন্দুরা খানিকটা বুঝে খানিকটা না বুঝে করেন টরেন। আবার কিছু কিছু ওই গোঁড়া আছেন, তারা বললেন আমাদের শুধু এই দেবতা, আর কাউকে ঢুকতে দেওয়া যাবে না, এরাও আছে। তো এরকম সমস্ত থাকে। তো ওটা হিন্দু ধর্মের একটা দিক বটে, কিন্তু ঠিক ঠিক যখন সনাতন ধর্ম, তার প্রতিনিধি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তিনি অল্প বয়সে শ্রীরামচন্দ্রকে পুজো করছেন, তিনি গোবিন্দ কৃষ্ণকে পুজো করছেন, তখন তিনি বৈষ্ণব। তারপরে বলা হলো মা কালীর পুজো করতে হবে, তিনি আরে রাম রাম, আমরা বৈষ্ণব, আমি কি করে মা কালীর পুজো করবো, ওসব না করে সঙ্গে সঙ্গে তন্ত্রতে দীক্ষা নিলেন, নিয়ে এবারে মা কালীর পুজো করছেন একেবারে মা অন্তপ্রাণ। আবার একজন সাধু বাবা এলেন, এসে বললেন যে আমি হচ্ছি তোতাপুরী, তোমাকে আমি বেদান্ত শিক্ষা দেবো। উনি বললেন আচ্ছা দাঁড়াও, মাকে জিজ্ঞেস করে আস। বলে ছুটলেন মন্দিরে, গিয়ে মাকে জিজ্ঞেস করে এসে বললেন হ্যাঁ হ্যাঁ, ওই মাই বললেন তোমাকে আমাকে শেখাবার জন্যই তোমাকে মা নিয়ে এসছেন। তা তোতাপুরীজি নিজে বুঝতে পারলেন না এই মাটাকে, তো যাকে যাক, বাঙালিরা একটু মা ভালোবাসে, ঠিক আছে। কিন্তু উনি বৈষ্ণব বেদান্ত সাধনা করলেন, একবার বৈষ্ণব হলেন, তারপরে আবার তিনি তন্ত্র সাধনা করলেন, বেদান্ত সাধনা করলেন। তিনটে হিন্দু ধর্মের যে তিনটে রাজপথ, সেই তিনটে রাজপথ দিয়ে গিয়ে বললেন সব শেয়ালের এক রাহ। সমস্ত শেয়ালগুলো একই রকম ভাবেই ডাকে। বর্ধমানের শেয়াল একরকম ভাবে ডাকবে, আর দিল্লি শেয়াল কি হিন্দিতে ডাকবে? ও এরকমই একই শেয়াল ডাকবে। তো সেই রকম ভাবে সব শেয়ালের এক রাহ। এইটা হচ্ছে হিন্দু ধর্ম। তো শ্রীরামকৃষ্ণ হিন্দু ধর্মের মূর্তি, তিনি সমস্ত কিছু করছেন, তবে অন্যান্য ধর্মগুলো সাধনা করছেন, করে তিনি বললেন হ্যাঁ সব পথ একই দিকে চলেছে। ওই হিন্দু ধর্ম কেন? একজনই তো আছেন, সৃষ্টিটা তো তার থেকে হয়েছে। অন্যান্য বক্তৃতাতে আমরা সৃষ্টির কথা আলোচনা করেছি, হয়তো এতেও আসবে, পরে করব। তো ওই যে ফুলটার মালা আমরা দেখতে পাই, সেই মালাটা কত রকমের ফুল থাকে, হলদে ফুল, সাদা ফুল, নানান রকমের সব ফুল দিয়ে মালাটা, আর সুন্দর ঠাকুরের গলায় ভগবানের মূর্তিতে ঝুলছে। কিন্তু ওর ভেতরে একটা সুতো আছে, ওই সুতোটা না থাকলে ফুলগুলো কি থাকতে পারতো? তা তো থাকতে পারতো না। তো সেইটা বলতে গিয়ে ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন সূত্রে মণিগণা ইব। ওই যে মণি, যে সমস্ত দেখছো যার মালা, তুমি যে সব দামি দামি পাথর টাথর দিয়ে যে মালাটা দেখতে পাচ্ছ, ভেতরে যে তারটা, ওইটা আমি, সবাইকে আমি ধরে রেখেছি। এই যে সর্বব্যাপী ভালোবাসার ভগবানকে যখন আমরা ছোট করে ফেলি, যখন আমরা তাকে আমার ভগবান তুই আসবি না, তুই ছবি না, তোর খাবার দেবো না করতে থাকি, তখন এই ভগবানই আমাদের উপর বিরক্ত হয়ে যায়। সেই জন্যে এত কিছু করেও না একটু ভগবানের দিকে এগোতে পারি না। ভগবান শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা শারদা মণি দেবীর স্বামী, এবং শ্রীরামকৃষ্ণ তিনি জানতেন স্বামী হিসেবে তার কি কি দায়িত্ব কর্তব্য। মাকে জিজ্ঞেসও করেছিলেন তুমি কি আমাকে এই সংসারে নিতে চাও? মা বলেছিলেন না, কখনোই না, আমি তোমাকে তোমার সাধন পথে সহায়তা করতে এসেছি। এইবারেতে ঠাকুর মাকে পরীক্ষা করলেন, আর একটা পরীক্ষা করলেন। সাধারণত সব সময় আমরা ধরে থাকতে চাই, ও এই মহারাজ এসছেন, ইনি শুধু আমাদের বাড়িতেই আসেন, ইনি শুধু আমাদের খাবারই খান, ইনি শুধু আমাদের, ভীষণ ধরে থাকার একটা বাসন। ওই মহারাজ অন্য কারুর বাড়িতে গেলেই কেন গেলেন ওখানে, কি করলো ওরা, কি হবে না হবে,
আরে তোমার কি? কিন্তু ওই যে সংসার বাসনা, শুধু আমার থাকবে আর কারো থাকবে না। সংসার মানে কি? যে সন্ন্যাসীদের কাপড় জামা রয়েছে, ঘর বাড়ি রয়েছে, সবই তো রয়েছে। কিন্তু সংসার বাসনা মানে ওই যে ধরে থাকবো আর কাউকে দেবো না, কারোর সঙ্গে শেয়ার করব না, এইটা নেই। তো সংসার মানে কি? ওই শুদ্ধ গ্র্যাবিং, শুদ্ধ ধরে থাকবো, কাউকে দেবো না, এইটাই প্রবলেম হয়ে যায়। মা খুব আনন্দ করে দেখে শুনে ছেলের বিয়ে দিলেন। দিয়েই বউকে বললেন, খবরদার সকালবেলায় আমি ছেলেকে এটা রান্না করে দেবো, আমি দুপুরে রান্না করে খাওয়াবো, আমি পুজোর বাজার করে দেবো, আমি। তাহলে বউটা করবেটা কি? না, আমি ধরে রাখবো সব কিছু। ওই সংসার বাসনা, ফল কি হলো? দুঃখ, ঝগড়া ঝাঁটি। যে ছেলেটাকে এত তিনি ভালোবাসেন সেও কষ্টের মধ্যে রয়েছে, বিয়ে দিয়ে বউকে নিলেন, সে বউটাও কষ্টের মধ্যে রয়েছে। তিনি নিজেও পাড়া প্রতিবেশী সকলকে কেঁদে কেঁদে বলছেন, আমার বৌমা এসে সংসারটা জ্বালিয়ে দিল। আসলে তিনি দেশলাই কাঠি হাতে নিয়ে ঘুরছেন নিজেকে। এখন এই সমস্ত চলে কেন? ওই ধর্মটা বুঝি না বলে। ধর্মটা কি? শুধু বোঝা যে আসলে সব কিছু এক। আমি ধরে রেখে কি করব? বেশি দিন থাকতে পারবো কি? সুতরাং ধর্ম ধর্ম করে যে আমরা মাথা পাঠাই, অন্যেরও মাথা পাঠাই, বুঝি না বলে। ধর্মটা একটা অসাধারণ ভালোবাসার জিনিস। ধর্মটা মানেই ভালোবাসা। তো মা কি করলেন? মা একবার খাবার নিয়ে আসছেন, তখন একটি মহিলা ছুটে ছুটে এসে সে খাবারটা হাত থেকে নিয়ে, মা আমাকে দাও বলে খাবারটি নিয়ে ঠাকুরকে দিলেন। কেন? একটা ধারণা আছে যে যদি সৎ ব্যক্তিকে, সাধু ব্যক্তিকে খাওয়ানো যায় তাহলে পুণ্য হয়। ওই সেইটা ভেবে ও মা ঠাকুরকে খেতে দিয়েছে। তখন ঠাকুর ওরকম ছোঁয়া খেতে পারতেন না। এখন ঠাকুর মাকে বলছেন, তুমি প্রতিজ্ঞা করো আর তুমি কারু হাত দিয়ে পাঠাবে না। এ দেখো, ওকে হাত দিয়ে পাঠালে ও, আমি খেতে পাচ্ছি না, ওর নানান রকমের সব চিন্তা, অসৎ চিন্তা, সেজন্য আমি খেতে পাচ্ছি না। তখন মা বললেন, আজকের দিনটা খেয়ে নাও। ঠাকুর যখন বারবার বলছেন তখন মা দুটো সুন্দর কথা বললেন। প্রথমটা প্রায় আমরা সবাই জানি, যে আমাকে মা বলে ডাকবে তাকে আমি ফেরাতে পারবো না। এটা তার মাতৃত্বের প্রকাশ। ঠাকুর খুব খুশি হলেন। দ্বিতীয় একটা কথা বললেন, ওইটা হচ্ছে ধর্মের কথা। যেটি কি? তুমি কি আমার একলার ঠাকুর, মায়ের স্বামী? মা বলতেই পারতেন, বেশ বেশ, আর কাউকে ঢুকতে দেবো না। এরকম উদাহরণ বহু অন্য সমস্ত তপস্বীদের জীবনে এসছে। তার শিষ্য শিষ্যা তারা সব এসছে, এসে তাকে আর কাউকে ঢুকতে দেবে না। এখন গুরু অসুস্থ হয়ে পড়েছেন, তিনি নির্ভর হয়ে পড়েছেন, এবং অন্যরা দেখা করতে আসছে, না আপনারা ঢুকতে পারবেন না, আমি সমস্ত ভাবে কন্ট্রোল করতে হবে। কেন? ওই সংসার বাসনা। এই সংসার মানেই হচ্ছে শুধু আমার থাকবে, তোমাদেরকে আমি দেবো না। এইটাই গোলমাল হয়ে যায়। তো সেই জন্য সংসার বাসনা থেকে মা কিন্তু সম্পূর্ণ মুক্ত। মা কি বললেন? মা শারদামণি দেবী, তুমি কি আমার একলা ঠাকুর? তুমি সবার। এরকম পাগল ছাগল থাকবে, পাপি তাপি থাকবে, ভালো ভালো সমস্ত সৎ চরিত্রের লোক, ওটা তোমার ব্যাপার। আমি ওই সমস্ত অসংখ্যের মধ্যে আমিও একজন। আমি শুধু তোমার কাছে আসবো, যতটুকু সেবা করতে পারি সেবা করব, ওই পর্যন্ত। এছাড়া আমি কিছু জানি না। আমি তোমার এরকম করতে পারবো না, আটকাতে পারবো না। একবার ওই ঠাকুর মা কালীর কাছে প্রার্থনা করছেন আমাদের রাজা মহারাজের জন্য। রাজা মহারাজ তখন অল্প বয়স, তো ঠাকুরের কাছে লোকেরা আসে, ঠাকুর গল্প করছেন, তখন ওর ভেতরে ভেতরে রাগ হচ্ছে, ওর সময় চলে যাচ্ছে, আমি ঠাকুরের গল্প করতে পারছি না, ঠাকুরের কাছে থাকতে পারছি না। তো উনি ওদের না, এখন ঠাকুর ব্যস্ত আছেন, ঠাকুর বিশ্রাম করছে, সব কতটুকু। তখন ওই ঠাকুর শ্রী শ্রী মা কালীর কাছে গিয়ে প্রার্থনা করছেন, মা ওর ছোট ছেলে, ও ঠিক জানে না, ওকে সরিয়ে দিস না। প্রার্থনাটা শুনে দেখছেন? এই জন্য ভগবানকে যদি আমি মনে করি আর কাউকে ঢুকতে দেব না, কাউকে ছুঁতে দেব না, কাউকে কিছু করতে দেব না, ওই ভগবানই আমাকে ছুঁড়ে ফেলে দেবেন। সেই কারণেতে ওই সরিয়ে দিস না। এইটা ধর্মটা কি? ধর্ম হচ্ছে ভগবান বা ঈশ্বর তিনি এক, এবং বাকি যা দেখছি ওই তাতেই সব রয়েছে। তার মধ্যে কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ সুন্দর দেখতে, কেউ কুৎসিত দেখতে, কেউ পুরুষ, কেউ নারী,
কত রকমের সমস্ত রয়েছে, কিন্তু সব মধ্যে ভগবান রয়েছে। এইটা যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা ধীরে ধীরে ভগবানের দিকে যাব। কিন্তু কে বোঝাবে? তখন ওই শ্রী ভগবানই বলে দিচ্ছেন। ভগবান বলে দিচ্ছেন এখানেতে 25 নম্বর শ্লোকে, 11 স্কন্ধ 11 অধ্যায় 25 শ্লোকে তিনি বলছেন, সৎসঙ্গ লব্ধয়া ভক্তা মহিমাম সমুপাসিতা সবৈ মে দর্শিতম সদ্ভি অজ্ঞসা বিন্দতে পদম। তো এইটা তখন ভাগবতে তিনি বলতে গিয়ে, বা ইয়েতে আমাদের উদ্ধব গীতাতে বলতে গিয়ে বলছেন, সাধু সঙ্গের ফলে ভক্তির দ্বারা প্রভাবিত হয়ে আমাকে, অর্থাৎ শ্রী ভগবানে আরাধনা বা পূজা করে অনায়াসে আমার স্বরূপ জানতে পারে। সৎসঙ্গ লব্ধয়া ভক্তা, যে সৎসঙ্গের ফলে তিনি যে ভক্তিটা লাভ করছেন। এই সৎসঙ্গ একটা খুব বড় শব্দ। সাধু সঙ্গের ফলে ভগবানের প্রতি ভালোবাসা হয়, ঈশ্বরের সম্পর্কে ধারণা পরিষ্কার হয় এবং ভক্ত ভগবানের দর্শন পায়। এটা কিন্তু খুবই একটা বড় কথা। এই কারণে সাধু কে এটা জানতে না পারলে খুব মুশকিল হয়ে যায়। প্রত্যেকেই তো বলছে যে আমি খুব ভালো সাধু, আমি এই করেছি সেই করেছি, আমি হিমালয়ে ছিলাম, আমি এই সমস্ত নানা রকম বলতে থাকে। বেশ, তো বললেন সবই ঠিকই আছে, কিন্তু প্রশ্নটা করতে হবে সাধুকে। কেননা ওই সাধুই একমাত্র যিনি আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যেতে পারবেন। অর্থাৎ তিনি নিজে ভগবানকে জেনেছেন, দেখেছেন, বুঝেছেন এবং রাস্তাটা সম্পর্কে তার পরিপূর্ণ ধারণা আছে। কিভাবে তার কাছে যাওয়া যায়, পরিপূর্ণ ধারণা। বেশিরভাগ আমাদের এই ভগবান সম্পর্কে ধারণা কি, খানিকটা অলৌকিক শক্তি টক্তি থাকতে হবে। অলৌকিক শক্তি না থাকলে ঠিক ভগবানের ধারণা আমাদের থাকে না। ভগবান এই করতে হবে, ভগবান ওই করতে হবে, ভগবান নদীর উপর দিয়ে হাঁটলেন, ভগবান পাহাড়টা তুলে ধরলেন, এরকম এরকম নানান রকমের। এখন এই যে সমস্যাগুলো হয়, এই সেটা একটা, আমি আমাদের একজন সাধু মহারাজের কাছে অনেকদিন আগে অদ্বৈত আশ্রমে তখন আমরা শুনেছিলাম, সব সাধুরা বেড়াতে আসতেন। তো আমাদের এই রাত্রিরে খাবার পর একটা পাঠ হয়, পাঠের পর সব আমরা ব্রহ্মচর্যের সাধুরা বসি, আর যদি বাইরে থেকে কোনো সাধু এলেন তখন তিনি এসে একটু গল্প টল্প করতেন। তো একজন সাধু, আমার মনে আছে, নামটা মনে নেই, তিনি এখন জীবিত আছেন কিনা তাও খেয়াল নেই। তো তিনি একটা গল্প বলেছিলেন, একটা জায়গাতে যদ্দূর মনে হচ্ছে আমাদের মহারাষ্ট্রের কোনো একটা গ্রামের দিকে। তো তিনি ওই কালেকশন করতে গেছেন। তো যখন কালেকশন করতে গেছেন তখন গ্রামের লোকেরা ওকে একটা বাড়িতে থাকতে দিয়েছে, দোতলায় একটা পোড়ো বাড়ি, দোতলার ঘরটা অনেক বড় এবং পরিষ্কার করা, ওখানে থাকতে দিয়েছে। আগে থেকে একটা বিছানাও পাতা আছে। তো সাধু বাবা ভাবলেন, বাবা এত দূরে, গ্রাম থেকে অনেকটা দূরে, একটু কিরাম নির্জন গা ছমছমে জায়গা, কিন্তু উনি লজ্জায় সেটা বলতে পারলেন না। তো তিনি ওখানে থাকলেন। রাত্রিরে উনি দেখছেন কিরম একটা ভাব হচ্ছে, তাকিয়ে দেখেন যে মনে হচ্ছে যেন দেওয়ালের মধ্যে থেকে একটা বিরাট চোখ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, দেওয়ালটা ফুটো করে চোখটা এগিয়ে আসছে। এখন ভীষণ ভয় পেয়ে তিনি উঠে জোরে জোরে মন্ত্র জপ করতে শুরু করেছেন। নিজের সেই, আচ্ছা মন্ত্র ছাড়া আর তো কোনো কিছু নেই আমাদের কাছে। তো খুব জোরে জোরে মন্ত্র জপ করছেন যখন, তখন ওইটা সরে গেল, ওনার ভয়টাও চলে গেল। এবারে উনি দেখলেন চোখ বন্ধ করলেই ওই ভয়টা আসছে। তখন উনি সারা রাত ওই মন্ত্রটা জপ করছেন, করে 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 তারপরে রাত্রিটা কাটিয়ে দিলেন। সকাল হতে উনি দেখছেন যে ওই গ্রামের লোকেরা একেবারে ঢোল টোল নিয়ে চলে এসেছে। এবারে যখন উনি বাইরে বেরিয়েছেন, ওরা করে হই হই পড়ে গেছে, এসে লম্বা হয়ে শুয়ে শুয়ে প্রণাম করছে, নিজেদের চেঁচামেচি। কি হলো, ওনাকে একটা চেয়ারে বসিয়ে কাঁধে করে সব নিয়ে যাচ্ছে, খুব প্রসেশন করে। উনি হলোটা কি, হঠাৎ এরকম ব্যবহার করছে কেন? তারপরে একজন ওনাকে বললেন, আসলে ওই ঘরটাতে এক ভূত আছে। এর আগেও কিছু ভালো সাধু লোক এসেছিলেন, আমরা ওদেরকে রেখেছিলাম পরীক্ষা করতে
তারা ঠিক ঠিক সাধু কিনা, তখন সে পরীক্ষার ফল কি হয়েছে, হার্ট অ্যাটাক করে একজন দুজন মারাও গেছেন। তো এই ভূত আছে আমরা জানি, তা আপনি যেহেতু বেঁচে ফিরে এসছেন মানে আপনি খুব বড় সাধু। তো মহারাজ বললেন, এই মূর্খগুলোকে আমি কি করে, আমি বললাম দরকার নেই তোমাদের কোনো দান, কিচ্ছু দরকার নেই, আমি চলে যাচ্ছি। তা যাই হোক, ওদের সঙ্গে চলে এলেন। তো ওই গল্পটা বলতে গিয়ে বলতেন, দেখো মানুষের কত ভুল ধারণা। আমিও একবার রিলিফ করতে গেছিলাম, আমি আর দুই ব্রহ্মচারী। তো আমরা যেখানে গেছিলাম, ওরা একটা পুরো বড় বাড়ি দেখে বলছেন, মহারাজ আপনারা এখানে থাকবেন, আপনাদের সাধু, আপনাদের কিসের ভয়? মানে যাই, ভয় মানে খুব ভয় আছে, না হওয়া কি আছে, সাধু তো কি হয়েছে, সাধু একটা ধারণা, একটা ভাব, তার মানে ভূতের ভয় থাকবে না, এবার হয় নাকি? আরে না না, আমি সঙ্গে থাকবো না। আমি জোর করে, ওই গল্পটা শোনা ছিল, আমি কোনো রিস্ক নিয়ে না না, সব হবে না। তারপরে একটা স্কুল বিল্ডিং ছিল এই গ্রামের মধ্যে, আমি বললাম হ্যাঁ এখানে থাকা যাবে, আশেপাশে বাড়ি টাড়ি রয়েছে, একটা কল রয়েছে, লোকজন আসছে কলে, আমি বললাম এখানে থাকবো। তো ওই স্কুল বিল্ডিং এর বারান্দাতে আমরা ছিলাম। এখন একটা অদ্ভুত অদ্ভুত সব ধারণা, যে সাধুদের খাওয়া খিদে পায় না, সাধুদের কোনো কষ্ট হয় না, এ আবার কি? সাধুদের খিদে পাবে না তো কি করবে সে? এক একটা নানা রকম বলে, মনে হচ্ছেন হাওয়া খেয়ে থাকেন। হাওয়া খেয়ে থাকেন মানে অল্প খান, একেবারে খাবে না সে কখনো হয়? এইরকম সব নানান রকমের সব কথা টথা। কিন্তু সেই জন্যে যখন উনি বললেন সাধু সঙ্গের ফলে তখন তোমার এই ভক্তিটা আসবে, সেই ভক্তির দ্বারা তুমি ঠিক আমাকে জানতে পারবে। সৎসঙ্গ লব্ধয়া ভক্তা মই মাম সমুপাসিতা, তুমি আমাকে ঠিক ঠিক সঠিকভাবে জানতে পারবে। সবই মে দর্শিতাম সদ্বি অজ্ঞসা বিন্দতে পদম, তুমি খুব আমার পদম, আমাকে আমার যে স্বরূপ, ভগবানের যে স্বরূপ, সেটা তুমি জানতে পারবে সাধু সঙ্গের ফলে। এই সাধু সঙ্গটা খুবই খুবই একটা জরুরি কথা, যেটা আমরা এখানে দেখি ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি যখন আলোচনা করছেন যে ধর্মপথে চলে আমি ঈশ্বর লাভ করবো কি করে, যখন জিজ্ঞেস করছেন একজন ঈশ্বর লাভ কি করে করব, তখন ঠাকুর প্রথম যে 4টি শব্দ বলেছিলেন যে পথের এই পদ্ধতি, তার মধ্যে প্রথম হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, নির্জনবাস, বিচার, প্রার্থনা, এই 4টে ঠাকুর বললেন যে প্রথম কিন্তু সাধু সঙ্গ করতে হবে। তার মানে কত ইম্পর্টেন্ট এই সাধু সঙ্গটা। এটা না হলে ধর্মের জীবনটা শুরুই হচ্ছে না। এখন যদি ভুল লোকের কাছে চলে যাই, সে তখন আমাকে ধর্মের নামে ঠিক উল্টো রাস্তায় নিয়ে যাবে। ধর্ম মানে ভালোবাসা, ধর্ম মানে নিঃস্বার্থপরতা। কিন্তু ভুল টিচারের কাছে গেলে তখন আমাকে ধর্ম মানে তখন ওই স্বার্থ, ধর্ম মানে হিংসা, ধর্ম মানে অন্যর সঙ্গে ঝগড়া, এইসব শিখিয়ে দেবে। সেটা ভুল হয়ে যাচ্ছে। ওই জন্যে আমাদের শঙ্করাচার্য তিনিও বিবেক চূড়ামণির একেবারে প্রথম দিকে তিনি বলছেন যে মানুষের জীবনে 3টে জিনিস ঈশ্বরের কৃপা ছাড়া পাওয়া যায় না, ভীষণ কঠিন এইটা পাওয়া। পূর্ব জীবনে অনেক তপস্যা করলে, সৎকর্ম করলে, সৎ চিন্তা করলে তবে এই 3টে জিনিস পাওয়া যায়। কি কি? মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম আর মহাপুরুষ সমস্ত্রয়। মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ সমস্ত্রয়, এই 3টে তুমি যদি মহাপুরুষ সংশ্রয় কি, ওই আবার সাধু সঙ্গ, সৎসঙ্গ। তাহলে ভেবে দেখুন, যখন ভগবান কৃষ্ণ উদ্ধবকে বললেন তুমি প্রথমে সাধু সঙ্গ করলে তখন আমার সম্পর্কে তোমার পরিষ্কার ধারণা হবে এবং আমার প্রতি তোমার আকর্ষণ বা ভক্তি জাগ্রত হবে, তো সেইটাতে সুবিধা হবে। তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা হলো সাধুটা কে, কাকে সাধু বলবো? মাথায় পাগড়ি আর অনেকটা দাড়ি এরকম তো প্রচুর রয়েছে, তাহলে কি করে বুঝবো কে ভালো সাধু? একটা এখানে দেখছিলাম খুব সুন্দর করে ওই বলছেন কুলারনাভ তন্ত্রে বলছেন সৎসঙ্গশ্চ বিবেকশ্চ নির্মলম নয়নাদ্বয়ম, যে দুটো চোখ যে মানুষের রয়েছে, সেই চোখ দুটোর মধ্যে একটা হচ্ছে সৎসঙ্গ আর একটা হচ্ছে বিচার, বিবেক।
তা যখন সৎসঙ্গ করছি, যখন ভালো কথা শুনছি, যখন এই ভালো প্রসঙ্গ হচ্ছে, সেই কে বলছে ওটা বড় ব্যাপার। তার কত বড় সার্টিফিকেট আছে, কি সুন্দর করে তিনি বলতে পারেন, ওইগুলো দিয়ে দেখলে হয় না। মানুষে যখনই দেখবেন সাধু বাবা, সে তার নানান রকমের পূর্ব সমস্ত গুলো বড় বেশি বেশি করে বলছেন, আমি এই ইউনিভার্সিটিতে পড়েছি, আমি আমার সঙ্গে এর পরিচয়, আমার সঙ্গে, তখন বুঝতে হবে একটু গোলমাল আছে। কেন কি, যে সৎসঙ্গ ভগবানের সঙ্গ যে করছে, এই জগতের কোনো কিছুতে তার কোনো কিছু দরকার নেই। আমাদের সব থেকে ভালো সাধু কাকে বলবো? ভগবান শ্রীরামকৃষ্ণ। এ তো পড়েনি নি। হ্যাঁ, তিনি মাঝে মাঝে অবশ্য একটু পাঠশালায় প্রথম দিকে গিয়েছেন, ওই পর্যন্ত। হাতের লেখাটা খুব সুন্দর ছিল, শিখেছিলেন, পড়তেও পারতেন, একদম পড়তে পারতেন না তা নয়, পড়তেনও, কিন্তু শুনে তিনি মনে রাখতেন তো না। কোনো বিদ্যালয়ে কোনো তার প্রশংসাপত্র নেই তার কাছে, কোনো সার্টিফিকেট নেই কোনো ইউনিভার্সিটি। তাহলে কিন্তু শ্রেষ্ঠ। যীশু খ্রিস্ট কোনো স্কুলে পড়েননি, কিন্তু শ্রেষ্ঠ শিক্ষক তিনি। এই জিনিসটি বুঝতে হবে। আমাদের মা, যার কাছে গিয়ে স্বামী বিবেকানন্দ পর্যন্ত সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করতেন আর থরথর করে কাঁপতেন, মা ডাকলে রাজা মহারাজের মতো ওই রকম আধ্যাত্মিক পুরুষ, যাকে ঠাকুর বলছেন আমার সন্তান, আমার মানস পুত্র, তিনি পর্যন্ত আনন্দে বিহ্বল হয়ে পাগলের মতো ছোটাছুটি করতেন। ওই মা কিন্তু, ঠাকুর তবু তো গেছেন একটু ওই পাঠশালাতে, মা তো পাঠশালাতেও যাননি। এই বিদ্যা বুদ্ধিগুলোর প্রয়োজন নেই। আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে চরিত্র। একজন ডাক্তার, খুব ভালো ডাক্তার, কিন্তু চরিত্রটা একটু খারাপ, সে হয়তো একটু গোলমাল করে, একটু মিথ্যে কথা বলে বা কিটা এটা ওটা। একজন বড় শাসক, সে হয়তো দু একটা গোলমাল করে। সিনেমা আর্টিস্ট, তার হয়তো চরিত্র একটু দুর্বল রয়েছে। একটা ইঞ্জিনিয়ার, এরকম। এদের কিন্তু সমস্ত সবকিছুর মধ্যে যদি এই ত্রুটিগুলো থাকে, চরিত্রের ত্রুটি থাকে, তা তো চলে যায়। কেন? তার নিজের সাবজেক্টটা, বিষয়টাতে সে একেবারে খুব পাকা লোক এবং ঠিক ঠিক ভাবে আমাদের বিষয়টা তিনি বলেন। কিন্তু ধর্মের একটাই তো ব্যাপার, এটা তার চরিত্র। এখন খুব সুন্দর ইংলিশ বলে, সুন্দর ভাষাতে বলেন, সুন্দর করে বোঝান, ওতে কিচ্ছু এসে যায় না। কারণ সেইটার কোনো মূল্যই নেই। মূল্য হচ্ছে তার চরিত্র। কে বলছে, কি বলছে, সে তো সবই ঠিক আছে, ওটা সবই সুন্দর বইতে সব লেখা টেখা রয়েছে। কে আর নতুন কথা বলছে? এই বই সেই বই পড়ে পড়ে সব বলছে। কিন্তু কে বলছে, তার চরিত্র জিনিস যেটা বলছেন সেটা কি তিনি মানেন, সেটা পালন করেছেন? ওইটাই বলছে, যস্য নাস্তি নরা সো অন্ধ। এই দুটো যদি না থাকে, কি কি না, সৎসঙ্গ, সৎসঙ্গ আর বিবেক। এইটা খুবই, অনেকগুলো নানা সমস্ত শ্লোক আছে। এই সাধুকে এটা বারবার জিজ্ঞেস করছেন। স্বাভাবিকভাবে তাই উদ্ধব জিজ্ঞেস করছেন যে সাধুকে। আর তুমি যে ভক্তির কথা বললে, সাধু সঙ্গ করলে ভক্তি জন্মাবে এবং সেই ভক্তির মাধ্যমে আমি তোমাকে জানতে পারবো সঠিকভাবে। তুমি বলে দাও, আমি সাধু চিনব কি করে? জিজ্ঞেস করছেন সাধুকে। সাধু তব উত্তম শ্লোক মত কীদৃক বিধ প্রভো ভক্তি তৈ উপযুজ্যতে কীদৃশী সদ্ভি আকৃতা। এই ২৬ নম্বর শ্লোকে তিনি বলছেন, হে প্রভু, হে উত্তম শ্লোক। ভগবানকে তিনি বললেন উত্তম শ্লোক। এটা সুন্দর একটা কথা। এই উত্তম শ্লোকটা কি? ধরুন, উত্তম শ্লোক মানে হচ্ছে খুব সুন্দর সুন্দর কথা দিয়ে ভগবান সম্পর্কে বলা হয়। ভগবানকে তো এমনি ছোট ছোট এমনি করে কথা কেউ বলে না। ভগবানকে যখন কেউ বলে, যখন ভগবানের কথা বলা হয়, খুব সুন্দর করে কতগুলো শব্দ ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে উত্তম শ্লোক। খুব ভালো, ঠিক ঠিক এর কথা বল, শ্রেষ্ঠ শব্দগুলো দিয়ে বলা হয় বলে উত্তম। তোমার মতে কে ঠিক ঠিক সাধু, আর ভক্তিটা বা কিরকম, সেটা তোমার পছন্দ, এটা তুমি বলো। সুন্দর একটা প্রশ্ন করলেন যে তুমি শিখিয়ে দাও সাধু কাকে বলে।
ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল, উনি বলেছিলেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে সেই সাধু। এখন ভক্তকে খুব অদ্ভুত ভাবে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে। তাহলে সাধু আর ভক্তের মধ্যে কোনো পার্থক্য আছে না? কেন? যখন ওই জ্ঞানটা লাভ হলো যে ঈশ্বর তিনি এক এবং সর্বব্যাপী, তখন ওই সাধু অর্থাৎ শিক্ষক আর ভক্ত আর ছাত্র একই হয়ে গেল। ভাগবত ভক্ত ভগবান, শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন। তো ভাগবত মানে হচ্ছে যে জ্ঞানটা, ভক্ত যে ছাত্র যে জ্ঞানটা অধ্যয়ন করছে, আর ভগবান কি ওই বিষয়টা যাকে সে জানতে চাইছে। তো ভাগবত ভক্ত ভগবান যখন এক হয়ে গেল, তখন তারা সকলেই কিন্তু সেই ঈশ্বরের স্বরূপ। এখানে সাধুকে জিজ্ঞেস করছেন, তো ধর্মপথে চলার জন্য তো ওই গুরুর খুব প্রয়োজন হয়, তো সেই সাধু সঙ্গ বলছে। আধ্যাত্মিক গুণটা এটা না জানতে পারলে তাহলে খুব ভুল হয়ে যায়। তো সেটা বলতে গিয়ে ভট্টাই প্রশ্ন করলেন, কিদৃক বিধ সাধু তব মাতা, তুমি বলে দাও তোমার দৃষ্টিতে কে ঠিক ঠিক সাধু তব মাতা। সাধু কে না যার শিক্ষা মানুষকে ঈশ্বর লাভ করাবে। এই সাধুকে যিনি চিনিয়ে দেবেন, তাহলে তিনি কত বড়। আমি যখন একজন টিচারকে, আমি টিচারের কাছে যাচ্ছি, তখন আমি আরেকজনের কাছে গিয়ে বললাম, আচ্ছা উনি কি ভালো টিচার? উনি বললেন ও খুব ভালো টিচার, ওই সাবজেক্টের খুব মাস্টারি আছে, খুব জানে। এখন যিনি বলছেন তিনি কি রাস্তার লোক? কিছুই জানে না, সে বলতে পারবে ওই টিচার সম্পর্কে? তা তো না। তার মানে তিনি ওই টিচারের আরো উপরে। আজকাল সব হচ্ছে রেটিং দেখে, হোটেলে গেলাম, কিরকম খেলাম টেলাম, একটু এদিক ওদিক হলো, রেটিংটা কমিয়ে দিলাম, কিংবা একটু ভালো মনে হলো দিলাম বাড়িয়ে। এরকম তো নয়, এটা তো রেটিং এর ব্যাপার না। এটা ওই সাধুকে বুঝতে গেলে বাইরে থেকে তো কিছুই বোঝা যায় না। কেউ ভীষণ রাগী, কেউ ভীষণ মানে মিষ্টি করে কথা বলেন, কেউ একেবারে কাপড় জামা খুব অল্প পরেন, খালি পায়ে হাঁটেন, ধুলো ধূসরিত চেহারা, কারু বা একেবারে রাজপুত্রের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। কাকে বুঝবো কে ভালো সাধু? গাছতলায় শুয়ে আছেন, তাকে দেখে মনে হয় বাবা কি ভালো। বেশিরভাগ লোকই ওটা মনে করে যাদের কিচ্ছু নেই, একটু ভিখারি টিকারি টাইপের, ওরা বেশ আচ্ছা। কেননা ওর উপর একটু শাসন টাসন করা যায়। এ সাধু বাবাজি এলো, পুরানা রুটি লেলো, দুটো পুরনো রুটি দিয়ে দিল, খুব আমি সাধু বাবাকে সেবা করলাম, এই সমস্ত করে টরে। কিন্তু সাধু কি সেই রকম? তা তো নয়। সাধু চিনতে পারা, এবারে যিনি চিনিয়ে দিচ্ছেন তিনি কে? উদ্ধব কিন্তু পরিষ্কার বলছেন, এখন আমি যে মানুষটাকে চিনিয়ে দেব, উনি আমাকে চিনিয়ে দিচ্ছেন, কিন্তু তিনি কে? তিনি কি ঠিক ঠিক জানেন কে সাধু? এই কিছু ভক্তরা আছেন, তারা ওই একজনের কাছে গেলেন, গিয়ে খুব একটা আদর পেয়েছেন, যত্ন পেয়েছেন, তখন অন্যদের বলেন, আরে কোথায় যাচ্ছ তোমরা, আমার সঙ্গে এসো, এটা খুব ভালো সাধু। গেলে কিরকম মাথায় করে হাত দিয়ে আদর করে কথা বলেন। ওই অমুকদের কাছে গেলে ওরা তো কখনো দূর থেকে সবসময় প্রণাম করো প্রণাম করো, এই গিয়ে কিরকম একেবারে কাছে বসা যায়, হ্যাঁ উনি মাথায় হাত দেন, আর আমার মাথায় হাত দিলেন, অমনি মাথাটা ঝিমঝিম করে উঠলো, এসব নানান গল্প টল্প সব যায়। খুব ভালো, ক্ষতি কিছু নেই, কিন্তু কথাটা হচ্ছে ঠিক রাস্তাতে নিয়ে যাচ্ছেন তো তিনি, ওইটা বুঝতে হবে। সেই জন্যে ওই যে মানুষটির কথা শুনে আমি চললাম সাধুর কাছে, ওর কি সাধু সম্পর্কে জ্ঞান আছে? তা না হলে, তা একজন যার কোনো জ্ঞান নেই, ইংরেজি বা অঙ্ক বা কোনো একটা, যদি তার কাছে গিয়ে বলি যে আচ্ছা একজন ভালো ইংরেজির মাস্টারমশাইয়ের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবেন, ও হয়তো সাধারণ একটা কাজ করে, সেগুলো এই তো এখানে তো একটা মেয়ে থাকে, ও খুব তো বেশ দেখেছি ইংরেজি বলে। তখন তুমি এখন ইংরেজি বলতে পারা আর ইংরেজি শিক্ষক হওয়া কি এক হলো? সুতরাং কে পরিচয় করিয়ে দিচ্ছে, ওইটা একটা বড় ব্যাপার। এর প্রশ্নটা কি হলো? সাধুর কাছে যেতে হবে।
এবারে সেই সাধুর কাছে ঈশ্বরের কথা শুনতে হবে, সেইটা শুনে আমার মধ্যে ঈশ্বর সম্পর্কে ধারণা পরিষ্কার হবে এবং ভক্তি জন্মাবে। আমি তখন সেই ঈশ্বরের পথে রওনা হব। তাহলে যিনি আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেবেন, সাধুকে চিনিয়ে দেবেন, তিনি তো সাধুর থেকে অনেক বড়। তখন সেইটা, যেমন এগুলো কিরকম, উদ্ধব সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা ওকে কেউ করেনি, এই প্রসঙ্গটা আসেও নি। শ্রীকৃষ্ণ আর উদ্ধবের মধ্যে কথাবার্তা হচ্ছে, যেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণকে উদ্ধব বললেন তুমি আমাকে বলে দাও যে সাধু তাহলে কে, তুমি যে বললে সাধুর কাছে যেতে হবে, সাধু কে, এ বলেই কিন্তু তিনি সঙ্গে সঙ্গে পরবর্তী দুটো শ্লোকে খুব সুন্দর করে তিনি কৃষ্ণকে আমাদের সামনে তুলে ধরছেন। কে উত্তর দিচ্ছে জানো? বলে বলছেন, এতৎ মে পুরুষাধ্যক্ষ লোকাধ্যক্ষ জগৎ প্রভো প্রণতায় অনুরক্তায় প্রপন্নায় চ কথ্যতাম। একেবারে ২৭ নম্বর শ্লোকে ১১ অধ্যায়ের উনি বলছেন, এইরূপ আমাকে, এইরূপ আমাকে, আমিটা কে? তো আমাকে তুমি বলে দাও। তো আমিটা কে বলতে গিয়ে বলছেন প্রণতায়, আমি খুব বিনীত, আমি অহংকারী নই, কৌতূহলের বসে জিজ্ঞেস করছি না। অনুরক্তায়, আমি তোমাকে ভক্তিতে একান্তভাবে তোমাকে চাই, অনুরক্ত। প্রপন্নায়, আমি তোমার শরণাগত। কথ্যতাম, তুমি দয়া করে আমাকে বলে দাও। তো এতৎ মে কথ্যতাম, এইরূপ আমাকে তুমি বলো। আমিটা কে? তখন বলছেন আমি তোমার চরণে দিনহীন ভাবে পড়ে আছি, তোমার কথাই আমি সম্পূর্ণ বিশ্বাস করি, তুমি ছাড়া কিন্তু আমি অন্য কারুর কাছে যাচ্ছি না, বিনীত, অনুরক্ত, শরণাগত। তখন অনেক সময় কেউ কেউ এই যে সাধুদের সঙ্গে একটু যোগাযোগ রাখতে, কল্পনা করতে, একই প্রশ্ন ৩-৪ জনকে করে, তারপরে একটা গোলমাল পাকিয়ে দেয়। তারপরে আপনি তো এরকম উত্তর দিলেন, ওই মহারাজ তো এরকম বলছিলেন, বা ওই মহারাজকে বললেন আপনি তো এরকম বললেন, ইনি তো এরকম বললেন। আমাদের যারা সিনিয়র তারা যখন কিছু বলেছে, জুনিয়ররা কখনো তার উপরে কিছু বলেন না। এই কতগুলো ডেকোরাম তো আমাদের সঙ্গে মানতে হয়। আমি তো জানি না, ভাবছি আমাকে জিজ্ঞেস করেছে, আমার মতো বলে দিলাম। এবারে বললো আপনি এরকম বলেছেন, উনি কিন্তু বলেছেন না না ও ঠিক বলেনি। এলাটা ও নিজে বুঝতে পারছে না, এক একজন এক একটা দৃষ্টি দিয়ে বলে দিচ্ছেন, ঠিকই বলছেন, কেউই ভুল বলে না, কিন্তু ওই যে জিজ্ঞেস করতে গিয়ে গোলমাল পায়। সেই জন্যে আমি তোমাকে জিজ্ঞেস করেছি ও কৃষ্ণ, তারপরে আমি অমুককেও জিজ্ঞেস করেছি, তমুককেও, এসব কিন্তু বলছেন না। উত্তর বলছেন আমি তোমাকে জিজ্ঞেস করছি কেন না, আমি প্রণতায় অনুরক্তায় প্রপন্নায় চ কথ্যতাম, আমি তোমার কাছে এইরকম, সে তুমি দয়া করে আমাকে এটা একটু বলে দাও। এইবারে তিনি বলছেন যে কৃষ্ণ যাকে আমি জিজ্ঞেস করছি তিনি কে? পুরুষাধ্যক্ষ। পুরুষাধ্যক্ষ মানে তিনি এই ব্রহ্মা প্রভৃতি দেবতাদের প্রধান, অর্থাৎ ব্রহ্মা যিনি স্রষ্টা তারও তিনি প্রধান, ব্রহ্মাকেই তিনি সৃষ্টি করেছেন। তো তিনি বলতে গিয়ে বললেন ব্রহ্মা প্রভৃতি দেবতারা যার অধীনে রয়েছে, পুরুষ অধ্যক্ষ। তারপরে বললেন লোকাধ্যক্ষ, সমস্ত জগতে, শুধু ওই যে ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতাদের তিনি তা নয়, এই জগতে যত যেখানে যা আছে সমস্ত তার কথাতেই চালিত হয়। চন্দ্র সূর্য সব কিছু তার কথায় চলে। জগৎ প্রভু, তিনি জগতের প্রভু। এই যে তার কাছে আমি জিজ্ঞেস করছি, তিনি এই উত্তরটা দেবেন। সাধু কে, যার কথা শুনে আমি ঈশ্বরের দিকে যাব, সেটা কে বলে দেবেন, এটা তখন বললেন। তো এইরূপ তুমি দয়া করে আমাকে বলো সাধু কে। আবার সঙ্গে সঙ্গে উদ্ধব বলছেন যে যিনি পুরুষাধ্যক্ষ, যিনি দেবতাদের, ব্রহ্মা প্রভৃতি দেবতাদেরও তিনি স্রষ্টা, যিনি সমস্ত বিশ্বের যা কিছু দেখছি তাঁরই অধীশ্বর, যিনি জগতের প্রভু, তাকে আমি জিজ্ঞেস করছি কি করে কোথায় আছেন তিনি। যেই প্রশ্নটা যাতে না আসে সেই জন্য সঙ্গে সঙ্গে উদ্ধব বলে দিচ্ছেন
त्वं ब्रह्म परमं व्योम पुरुष प्रकृति परः अवतीर्णोऽसि भगवान स इच्छा उपात्य पृथक বপুঃ। অত্যন্ত পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন যে এই যে কথাগুলো বলছেন না, এটা হচ্ছে উত্তম শ্লোক। দেখুন, যখন ভগবানকে যখন আমরা বলি তখন কি সুন্দর সুন্দর কথাগুলো ব্যবহার করছেন। বললেন পুরুষাধ্যক্ষ, বললেন লোকাধ্যক্ষ, তারপরে বলছেন জগৎ প্রভু, বলছেন ব্রহ্ম পরমম ব্যোম পুরুষ প্রকৃতি পরঃ। এই যে কথাগুলো সুন্দর করে বলা হচ্ছে, ওটাকেই বলা হচ্ছে উত্তম শ্লোক। এখন এইখানে বলতে গিয়ে উনি খুব পরিষ্কার করে বলছেন, তুমি এই সব কিছু হওয়ার সত্ত্বেও এখন তুমি মানব শরীরে রয়েছ, এই মানব শরীরে তুমি অবতীর্ণ হয়েছ, তুমি ভগবান। এখানে বলছেন অবতীর্ণ শ্রী ভগবান, তুমি হে ভগবান তুমি অবতীর্ণ হয়েছ। জন্ম নিয়েছ তা না, আমরা জন্মাতে বাধ্য হই আমাদের কর্মফলের জন্য, প্রত্যেকটা জীব কর্মফলের জন্য। কিন্তু ঈশ্বর তিনি নিজে স্ব ইচ্ছা উপাত্ত পৃথক বপুঃ, তিনি নিজের ইচ্ছাতে তিনি মানব শরীর সৃষ্টি করে তার মধ্যে প্রবেশ করেছেন। পরিষ্কার করে দিচ্ছেন এই যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি এই রূপে সামনে রয়েছেন, তিনি কিন্তু এই রূপটা তার নিজের ইচ্ছাতে নিয়েছেন। ওই রূপটাই ভগবান তা কিন্তু না, ওই রূপটাই শুধুমাত্র ভগবান, আর কোনো কেউ নেই। এগুলো কিছু লোক আবার ওই ভুল করে বসে থাকে, না 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 কৃষ্ণ না ছাড়া আর কেউ নেই, আর এক উৎপাত হয়ে দাঁড়ায়। তুমি কৃষ্ণকে ভালোবাসো, ওই মূর্তিটাকে ভালোবাসো, খুব ভালো কথা তো, কিন্তু আর কেউ নেই এটা বলবার তোমার কি সেই অভিজ্ঞতা হয়েছে? ওইটাতেই তো সমস্যা হয়ে যায়। ওইটা যদি ঠিক ঠিক যদি বুঝতে পারি, তখনই বলছেন স ইচ্ছা উপাত্ত পৃথক বপুঃ, তুমি তোমার ইচ্ছা করে তুমি এটা নিয়েছো। কখনো তুমি রাম রূপে এসেছিলে, কখনো তুমি কৃষ্ণ রূপে এসেছো, শ্রীরামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে। যখন যা ইচ্ছা, যে রূপে তোমার ইচ্ছা তুমি রূপ ধারণ করতে পারো। কিছু কিছু আমাদের ভক্তরা জিজ্ঞেস করে, ওই যখন পড়ে ঠাকুরের জীবনী, ঠাকুর বলেছেন 100 বছর পর উত্তর পশ্চিমান দিকে তিনি জন্মগ্রহণ করবেন, তো উত্তর পশ্চিমটা কোন দিকে, এবার আবার কোথায় এসে জন্মেছেন, তিনি কি জন্ম হয়ে গিয়েছে কিনা, আছেন কিনা, এইসব নানান একটা। আচ্ছা, ভগবানের ইচ্ছা, যাখানে খুশি তিনি জন্মগ্রহণ করবেন, যে কোনো রূপে করবেন। আমি যেটুকুতে আমার হয়ে যায় সেটুকু নিয়েই থাকি। 1 গ্লাস যে দুধ তাতেই যথেষ্ট, 1 পোয়া দুধ। আমি 1 কেজি দুধ নিয়ে ওর মধ্যে ঢেলে কি করবো, সব পড়ে যাবে তো। ওই 1 পোয়াটাই নিই। ভগবান শ্রীরামকৃষ্ণ যেটা আমাকে বলেছেন আমি সেটাই করি। সাধু সঙ্গ, নির্জন বাস, প্রার্থনা, তারপর বিচার, এগুলো করি। আর এই সাধুটা কে, তখন উনি যখন জিজ্ঞেস করছেন এই ভগবানকে, আমরা সব এটা কিছু নাম দিলে ভগবান বলে দিই, উনি ভগবান অমুক, ভগবান তমুক, এমনি দুম করে ভগবান বলা যায় না। ভগবান বলতে গিয়ে বলছেন উৎপত্তিম চ বিনাশম চ ভূতানাম অগতিম গতিম বেত্তি বিদ্যাম অবিদ্যাম চ সবাচ ভগবান ইতি। তিনি তাকেই ভগবান বলা যায় যিনি উৎপত্তি, অর্থাৎ এই জগতের উৎপত্তি এবং বিনাশ বা জীবের উৎপত্তি, জন্ম এবং মৃত্যু সম্পর্কে পরিপূর্ণ ধারণা রয়েছে, এবং ভূতানাম অগতিম গতিম, তাদের গতি অর্থাৎ ভালোর দিকে যাওয়া, মুক্তির দিকে যাওয়া কিংবা নিম্ন গতি, এটাও তারা পুরো জানা। ব্যক্তি বিদ্যাম অবিদ্যাম চ, কাকে বিদ্যা বলে আর কাকে অবিদ্যা বলে। এবারে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে মিলিয়ে দেখুন, একদম মিলে যাবে। আর একটাতে বিষ্ণু পুরাণে সেখানে বলছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্য যোগশ্চৈব ষণ্ণাম ভগ ইতি স্মৃতম। এটা বিষ্ণু পুরাণে বলল যে ভগবানের 6টা ঐশ্বর্য থাকে। কি কি? জ্ঞান, ঐশ্বর্য, যশ, শ্রিয়, বীর্য, বৈরাগ্য ইত্যাদি, এই সমস্ত ঐশ্বর্যগুলো থাকে। তো তিনি হচ্ছেন ভগবান। তো সেই ভগবানকে বলে তিনি বলছেন, ভগবান তুমি নিজের ইচ্ছায় এসেছো, কিন্তু আসলে তুমি পরব্রহ্ম,
তুমি হচ্ছে ব্যোমা। ব্যোমা মানে হচ্ছে নিরাসক্ত। আকাশ যেমন আসক্ত নয়, আকাশের গায়ে কখনো ধুলো কখনো পরিষ্কার, আকাশের কিছু এসে যায় না। পুরুষা, পুরুষা অন্তর্যামী, প্রত্যেকের অন্তরে রয়েছেন, পুরে রয়েছেন বলে পুরুষা। এবং তুমি প্রকৃতি পরাহা, এই যে শক্তি, এই শক্তি তুমি ওপরে, এই শক্তি তোমার মধ্যে কাজ করছে, তোমার আন্ডারে কাজ করছে। এই সেই জন্যে তুমি এখন কে উত্তরটা দেবে সাধুকে? এই ভগবান, যার মধ্যে 6টা গুণ রয়েছে। ভগবানে গুণ, আর যিনি সমস্ত জগতের প্রতিটি প্রাণীর, তার আগে কি জন্ম ছিল, পরে কি জন্ম হবে সব জানা, সমস্ত কিছু তার অধীন। এই ভগবান, তিনি নিজের ইচ্ছায় শ্রীকৃষ্ণ রূপে এসেছেন, তিনি উত্তর দেবেন। এই পরবর্তী কালে আমরা এই উত্তরটি শুনব। তো প্রায় 30টি সুন্দর গুণের কথা বলছেন সাধুকে, যার মধ্যে গুণগুলি আছে। তাই পরবর্তী ক্লাসে শুনবো। আর আমরা যেহেতু এদেশে বড্ড ঠান্ডা পড়ে, আমরা একটু বাইরে যাই, তো জানুয়ারি আর ফেব্রুয়ারি এই 2 মাসে আর কোনো ক্লাস হবে না। আমরা আবার মার্চ মাস থেকে শুরু করব। তো মার্চ মাসে আবার দেখা হবে, আবার কথা হবে। আসুন আমরা এই ভগবানকে প্রণাম জানিয়ে শেষ করি। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত स्तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदु सुरासुरगणा देवाय तस्मै नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। সকলে সুখে থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর এই জীবনে ঈশ্বরের কৃপা লাভ করে এই মানব জীবন ধন্য হোক, এই প্রার্থনা করে শেষ করছি। আবার মার্চ মাসে দেখা হবে।